বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন স্বশাসিত সংস্থাকে ধ্বংস করতে চাইছে, এই অভিযোগ আইনজীবীদের। বার কাউন্সিল অব ত্রিপুরা বুধবার হাইকোর্টে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল। সেই সাংবাদিক সম্মেলনে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযূষ বিশ্বাস অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্বশাসিত সংস্থায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এবারে সেই হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে বার কাউন্সিলেও। এর প্রতিবাদে 12 ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবেন আইনজীবীরা, জানিয়েছেন পীযূষ বিশ্বাস। আমাদের উপস্থিত হওয়ার জন্য মেইন হচ্ছে আমাদের 2 ফেব্রুয়ারি দিল্লিতে একটা মিটিং হয়েছিল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কনফারেন্স হলে। সেটাতে জয়েন্ট মিটিং ছিল। সেটা সারা ইন্ডিয়ার বার কাউন্সিল, স্টেট বার কাউন্সিলের চেয়ারম্যান, আদার মেম্বার্স, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট এবং অ্যাডভোকেট জেনারেল সারা ইন্ডিয়া। সেখানে এটা জয়েন্ট মিটিং ছিল। বার কাউন্সিল অফ ইন্ডিয়া, স্টেট বার কাউন্সিল এবং বিভিন্ন স্টেটের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন জয়েন্ট মিটিং ছিল। সেখানে আমি উপস্থিত ছিলাম, লন্ডন অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক উপস্থিত ছিলেন এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শঙ্কর দেব মহোদয় উনি উপস্থিত ছিলেন। সেইখানে ওই মিটিংয়ে একটা আমরা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে এটা আমরা অনুভব করেছি, আমাদের যে ইনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, এটা আমি পড়বো, এটার মধ্যে সবাই এক বাক্যে মানে একটা আশঙ্কা প্রকাশ করছে যে অন্যান্য ইনস্টিটিউশন যেগুলি ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, যেগুলি যেমন এবার গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে যেগুলিকে ডিফাঙ্ক করার চেষ্টা করছে, সেরকম একটা অ্যাটেম্পট বার কাউন্সিল অফ আমাদের বার কাউন্সিল যে আছে সেটাকেও ডিফাঙ্ক করার জন্য চেষ্টা করছে। যেমন বার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেখানে তাদের যে বডিটা ছিল একটা আইন অ্যামেন্ডমেন্ট করে কি করেছে, সেখানে যে বডিটা এখন হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটাতে দেখা যায় গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভগুলো বেশি, যাতে তুমি যাই ডিসিশন নিতে চাও ডক্টরদের সাথে, ডক্টরদের মতামতের ভিত্তিতে কিন্তু কিছু হবে না সেখানে। সেরকম একটা এটা আমাদের এখানেও নিয়েছে, আমাদের জন্য এরকম একটা ড্রাফট বিল গভর্নমেন্ট রেডি করেছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করি। যেমন ত্রিপুরা বার কাউন্সিল আমাদের 15 জন, সেখানে গভর্নমেন্টের প্রপোজালের 15 জনের মধ্যে 9 জন হইব গভর্নমেন্টের, 6 জন হইব বার কাউন্সিলের। রিপোর্ট, চ্যানেল দিন রাত।